অবধি আবাস যোজনায় কাটমানির অভিযোগ উঠেছিল, আর তা নিয়ে বেশ কয়েক বছর ধরে সমস্যা গুরুতর হয়েছে। এমনকি বিভিন্ন প্রান্ত থেকেই কাটমানির অভিযোগ উঠেছে, যদিও তৃণমূলের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে কাটমানি যে নেবে তার কোনো দলে জায়গা নেই। কিন্তু এবার মিড ডে মিলে কাটমানি, হ্যাঁ, শুনতে নিশ্চয়ই অবাক লাগছে, তবে সত্যি এই কাটমানির অভিযোগ উঠল স্কুল পরিদর্শকের বিরুদ্ধে। ওই স্কুল পরিদর্শক নাকি প্রধান শিক্ষককে কাটমানি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তাতেই বাধ্য হয়ে শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছেন রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলে এবং অভিযোগ উঠেছে স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাসের বিরুদ্ধে। সঞ্জয় দত্ত দাবি করেছেন, উনি আমাকে বলেন প্রতিদিন 30টা করে ছাত্র বাড়াতে হবে, তার হিসাব ওনাকে 5 টাকা 45 পয়সা করে দিতে হবে, কিন্তু আমাদের কোনো অতিরিক্ত টাকা হয় না। আবার ম্যাডাম একজন প্রভাবশালী, সবাই জানে, তাই তার ভয়ে আমি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফোন পেতে ম্যাডামকে পেমেন্ট করি। 30,000 টাকা করে আমাদের 3 জনের থেকে মোট 90,000 টাকা চেয়েছিলেন। সত্যি অবাক হওয়ার মতনই ঘটনা, কারণ যিনি স্কুলের পরিদর্শক তিনি ছাত্রছাত্রীদের মিড ডে মিল যাতে সঠিকভাবে হয় এবং পড়ুয়ারা যাতে পুষ্টিকর খাবার পেতে পারেন তার ব্যবস্থা করেন, আর সেই পরিদর্শকই কিনা কাটমানি চাইছেন। এ যেন সর্ষের মধ্যেই ভূত। সেই পরিদর্শক প্রধান শিক্ষককে এমনই চাপ দিচ্ছিলেন যে তিনি বাধ্য হয়ে শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছেন, আর তাতেই চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে ওই পরিদর্শকের। এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক অপর্ণা মণ্ডল জানিয়েছেন যে তারা অভিযোগ পেয়েছেন এবং পুরোটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করে যা বেরিয়ে আসবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও এই বিতর্কের মধ্যেই সেই স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাস আবার সঞ্জয় দত্তের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তিনি আবার বলছেন, ডিপার্টমেন্ট আগে তদন্ত করুক, অভিযোগ যে করেছে সেটা আগে দেখতে হবে। ও একটা জেল খাটা আসামি, বাকিরা যারা করছে তারাও জেল খাটা আসামি। এ যেন চোরের মায়ের বড় গলা। আর এখানে উঠছে প্রশ্ন, একজন সরকারি দফতরের কর্মচারী হয়ে তিনি কিভাবে এই কাটমানি খেতে পারেন এবং তিনি কিভাবে এই বেআইনিভাবে তিনি প্রধান শিক্ষক এবং তার সহকর্মী শিক্ষকদের থেকে টাকা নিতে পারেন, এই বিষয়ে প্রশ্ন উঠছে। তবে আবার অনেকেই বলছেন, যেভাবে আবাস যোজনায় কাটমানির অভিযোগ উঠেছে এবার শিক্ষা দফতরে, এরপর কোন দপ্তরে কাটমানির পালা?